একটা যুবক গিয়ে রাসূলের ইহুদির দরবারে, ইহুদি যে গিয়ে রাসূলের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, কিন্তু একটা শর্ত হলো আমাকে জিনা করার অনুমতি দিতে হবে। কি করার? আরো জোরে বলেন, কি করার? ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমার কোনো বাধা নাই, কিন্তু শর্ত হলো আমাকে জিনা করার অনুমতি দিতে হবে। আমি প্রতিদিন জিনা করব, আমাকে জিনা করার অনুমতি দিতে হবে। আল্লাহ রাসূল বললেন, বাবা আমার কাছে আপনি একটু বসেন। আল্লাহ রাসূল তাই সাহাবীকে নিয়ে বসা, ওই ইহুদিকে নিয়ে বসাইলেন। বসানোর পর মাথায় হাত দিয়ে বলছে, বাবা তাম মানুষ যখন চলে যাবে তখন তুমি আমার সাথে 2 মিনিট কথা বলে যাবে বাবা, এর আগে যেন তুমি যেও না। বলছে, রাসূলুল্লাহ অবশ্যই আমি আপনার সাথে কথা বলে যাব। সব সাহাবীরা যখন চলে যায়, ওই ইহুদিকে বলে, বাবা ইহুদি তুমি শোনো, বাবা শোনো, কোনো মানুষ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায় তুমি তাকে কি করবা? বলে, রাসূলুল্লাহ কোনো মানুষ যদি আমার বোনের সাথে জিনা করতে চায় ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড টু মার্ডার। বোঝেন নাই? কেউ ছেড়ে দিবে? ও বাবা ইহুদি, কোনো ব্যক্তি যদি তোমার বোনের সাথে জিনা করতে চায় তুমি কি করবা? বলে, হুজুর সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড টু মার্ডার করে ফেলবো। বলে, বাবা ইহুদি কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করো তুমি দিয়ে কি করবা? বলে, হুজুর কেউ যদি আমার মায়ের সাথে জিনা করে ওকে একবার দিক আমি কাল্লা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত করে ফেলবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কেউ যদি মাকে খারাপ কথা বলে সহ্য করা যায়? ওই ইহুদিকে বলতে, তোমার মার সাথে ধরো কোনো ব্যক্তি জিনা করছে তুমি তাকে কি করবা? বলে, হুজুর ওকে আমি কাল্লা ছাড়া বালিশ ছাড়া শোয়াবো। বালিশ ছাড়া শোনি, বোঝেন না? মানে কাল্লা এক জায়গায় দর এক জায়গায়। ও ইহুদি, কেউ যদি তোমার স্ত্রীর সাথে জিনা করবে তাকে কি করবা? কোন টুকরো টুকরো করে তাকে কুত্তা দিয়ে খাওয়াবো। কথা বলেন ঠিক না বাটে? কোন ব্যক্তি যদি তোমার স্ত্রীর সাথে জিনা করে তাকে কি করবে? টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবো। বলে, বাবা তা তো বুঝলাম। কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করে তাকে তুমি কি করবা? বলে, তাকে টুকরা করে কেটে তাকে ভেজে ভেজে তাকে বেটে বেটে সমুদ্রে ছাড়বো। শাস্তি কি কোনোটা কম? কোনোটা কম? কারণ হলো তখনই বলছে, তাহলে তুমি আসলেই তাই করবো? বলে, হ্যাঁ করবো। বলে, বাবা ইহুদি এই দুনিয়ায় 4 প্রকারের মেয়ে বাবা, 4 প্রকারের মহিলা ছাড়া কোনো মহিলা নাই। ওই মহিলা হয়তো কারোর বোন, নয়তো কারোর স্ত্রী, নয়তো কারোর মেয়ে, নয়তো কারোর মা, এছাড়া কেউ আছে? এছাড়া কেউ আছে? ও বাবা ইহুদি, তুমি যার সাথে জিনা করতে যাইবা যদি ওর সন্তান থেকে তোমাকে কাল্লা ছাড়া শোয়াবে। কথা কয় না? বালিশ ছাড়া শোয়াবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ব্যক্তির যদি, ওই মহিলার যদি স্বামী থাকে তোমাকে টুকরা টুকরা করে কুত্তা দিয়ে খাওয়াবে। ও বাবা ইহুদি, ওই যার মেয়ের সাথে তুমি জিনা করবা, যে মেয়ের সাথে তুমি জিনা ব্যভিচার করবা, খারাপ কাজ করবা বাবা ইহুদি, ওই ব্যক্তির যদি কোনো সন্তান থাকে তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে শেষ করে দিবে। তাহলে তুমি কি চাও তুমি বালিশ ছাড়া শোও? তুমি কি চাও যে আমি বালিশ ছাড়া শুই, আমি সঙ্গে সঙ্গে টুকরা টুকরা হই? বলে, না, তা কখনো চাই না। ও বাবা যদি তোমার বোনের প্রতি তোমার যেরকম মায়া, তোমার মার প্রতি তোমার যেরকম মায়া, তোমার স্ত্রীর প্রতি তোমার যেরকম মায়া, তোমার কন্যার প্রতি তোমার যেরকম মায়া, তুমি যার সাথে জিনা করতে যাইবা এই 4 প্রকার পুরুষেরও তার প্রতি তেমন মায়া। কথা বলেন ঠিক না বে ঠিক? তুমি যদি এখন জিনা করতে যাও, ছেলে জানুক বা স্বামী জানুক বা ছেলে জানুক, যেই জানুক না কেন, তোমাকে সঙ্গে সঙ্গে তোমাকে বালিশ ছাড়া শোয়াবে। বেঁচে থাকবে না মরবা, মরলে যাও। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর বুঝ আমার জীবনে কোনোদিন পাই নাই। আপনি হলেন মহামানব, মানুষের মুখে শুনেছি আপনি রহমাতুল লিল আলামিন। এত সুন্দর বুঝ আমি জীবনে কোনোদিন পাই নাই। যেহেতু আপনি আমাকে এত সুন্দর বুঝ দিয়ে দিলেন, আমি যুবক আর বেদিন থাকতে চাই না, ইহুদি থাকতে চাই না। আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।